Silva. আজকে কিন্তু বন্ধুরা অত্যন্ত দুর্দান্ত একটি ম্যাচ আপনারা উপভোগ করছেন। দুর্দান্ত বলছি কারণ আজকে কিন্তু বন্ধুরা আপনারা ইংলিশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ উপভোগ করছেন। তো যে কোনো ফাইনালে কিন্তু অনেক বেশি এক্সাইটিং হয়ে থাকে। তো বুঝতে পারছেন ফাইনাল ম্যাচ এক্সাইটিং, এবং তার চেয়েও বেশি এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে দুটি ম্যাচ আজকে ফাইনাল আপনারা উপভোগ করতে যাচ্ছেন। এটা কিন্তু বলা যায় যে প্রিমিয়ার লিগের সবচেয়ে ফেমাস দুটি টিম, এবং আজকের ফাইনালটি কিন্তু বন্ধুরা আর্সেনাল ভার্সেস ম্যান সিটির মধ্যে আপনারা উপভোগ করছেন। সো আর্সেনাল এবং ম্যান সিটির মধ্যে আপনার পছন্দের টিম কোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ম্যাচ সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দ্য স্ট্রিম ইউ আর এনজয়িং রাইট নাও, দিস ইজ নট আ রিয়েল ম্যাচ, দিস ইজ আ গেম প্লে। বন্ধুরা এটা কিন্তু কোনো রিয়েল ম্যাচ নয়, এটা কিন্তু PES 21 ফুটবলের একটা গেম প্লে ম্যাচ, নট আ রিয়েল ম্যাচ। সেটা আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আমি এটা বারবার করে আমার ট্যাগ টাইটেল ডেসক্রিপশনেতে উল্লেখ করেই দিই, সেই সাথে কিন্তু আমি আমার কমেন্ট্রিটাতে বারবার বলার চেষ্টা করি। সো আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো চলুন আজকে এক নজরে দেখে নেই যে ম্যাচের অবস্থা এবং আদার্স ইনফরমেশন আপনার সাথে চলুন মিনিমামটা শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা আর্সেনাল এবং ম্যান সিটি কিন্তু আজকে মুখোমুখি হয়েছে অনেক জল্পনা কল্পনার পর। তবে দুঃখজনক, তবে সরি একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ নয় বন্ধুটা, EFL কাপের কিন্তু ফাইনাল ম্যাচ এটা। তো আর্সেনালের এবং ম্যান সিটির মধ্যে আপনার পছন্দের টিম সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো বন্ধুরা দুইটাই কিন্তু আমার খুবই পছন্দের টিম। দুই টিমের জন্যই অনেক অনেক শুভকামনা থাকবে। তো চলুন ম্যাচ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই বন্ধুরা। আজকে কিন্তু এই দুর্দান্ত ম্যাচটি আপনারা যে উপভোগ করছেন এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ওয়েম্বলে স্টেডিয়ামে। এটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। এটি কিন্তু এর হোম টিম হচ্ছে ইংল্যান্ডের এইসেল কিন্তু এর হোম টিম মূলত এটি কিন্তু বন্ধুরা মরক্কোর টিম, এবং এর ক্যাপাসিটি হচ্ছে 90,000। যদি বন্ধুরা লাইন আপের কথা বলি, কনফার্ম লাইন আপের কথাই বলছি। আর্সেনাল কিন্তু আজকে খেলছে 4-2-3-1 এই ফরমেশনে, এবং ম্যান সিটি খেলছে 4-1-3-2 এই ফরমেশনে। আর্সেনাল এবং ম্যান সিটির সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। তারপর যদি পারফরমেন্সের কথা বলি বন্ধুরা, কোনো টিমই কিন্তু কোনো তার চেয়ে কম নয়। তবে বেস্ট অন পারফরমেন্স ইন দি লাস্ট ম্যাচ আর্সেনালের প্লেইং অ্যাভারেজ স্কোর রেটিং ছিল 6.95, ম্যান সিটি ছিল 7। বন্ধুরা শুরুতেই চলুন আপনাদেরকে একটু যদি প্লেয়ারদেরকে নিয়ে কথা বলি বন্ধুরা, আজকে আর্সেনালের টিমে প্লেয়াররা স্টার্টিং 11 অ্যাভারেজ এজ 27 বছর, ম্যান সিটির স্টার্টিং 11 অ্যাভারেজ এজ 25.5 বছর। আর্সেনালের স্টার্টিং 11 অ্যাভারেজ হাইট প্লেয়ারদের 125.4 সেন্টিমিটার, ম্যান সিটির প্লেয়ারদের স্টার্টিং 11 অ্যাভারেজ হাইট 184.6 সেন্টিমিটার। যদি মার্কেট ভ্যালুর কথা বলি, দুই টিমই কিন্তু অলমোস্ট সেম মার্কেট ভ্যালু বলা যায়। আর্সেনালের স্টার্টিং 11 টোটাল মার্কেট ভ্যালু 687.4 মিলিয়ন ইউরো, ম্যান সিটির স্টার্টিং 11 টোটাল মার্কেট ভ্যালু 683.7 মিলিয়ন ইউরো। পিটার ব্যাংকস রয়েছেন আজকে এই ম্যাচের রেফারি। তিনি ইংল্যান্ডের অধিবাসী মূলত। তার রেফারি ক্যারিয়ার স্টেটসে তিনি চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার লিগ, লিগ 1, এফএ কাপ, লিগ 2, EFL কাপ, উয়েফা কনফারেন্স লিগ সহ আরও বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু রেফারি দায়িত্ব পালন করেছেন। তার অ্যাভারেজ কার্ডের মধ্যে রেড কার্ড হচ্ছে 0.10, ইয়েলো কার্ড 3.94।
মাইকেল আর্টেটা রয়েছে আর্সেনালের ম্যানেজার, তিনি স্পেনের অধিবাসী। তিনি তার ক্যারিয়ার স্টেজে 338টি ম্যাচ অ্যাসিস্ট করেছেন এবং সবগুলো ম্যাচে কিন্তু তিনি শুধুমাত্র আর্সেনালের হয়ে অ্যাসিস্ট করেছেন। আর্সেনালের 338টির মধ্যে 210টি ম্যাচ জিতেছে, 58টি হেরেছে, 58টি ড্র করেছে, 70টি ম্যাচ লুজ করেছে। 2.04 আর্সেনালের পয়েন্টস পার ম্যাচ। অপরদিকে পেপ গুয়ার্ডিওলা, তিনি ম্যান সিটির হয়ে কিন্তু আজকের ম্যানেজার রয়েছেন। তার ক্যারিয়ার স্টেজে তিনি 989টি ম্যাচ অ্যাসিস্ট করেছেন, তার মধ্যে ম্যানচেস্টার সিটির জন্য তিনি 581টি ম্যাচ অ্যাসিস্ট করেছে, 414টি ম্যাচ ম্যান সিটি জিতেছে, 75টি ড্র করেছে, 92টি ম্যাচ হেরেছে। 2.27 পয়েন্টস পার ম্যাচ ম্যান সিটি এর। এবং বন্ধুরা, আমরা যদি একটু প্রেডিকশন করার চেষ্টা করি ম্যাচের রেজাল্ট সম্পর্কে, চলুন আমরা দেখি আর্সেনাল এবং ম্যান সিটির আগে যে হেড টু হেড হয়েছে তার কয়েকটি ম্যাচ দেখে আসি, সেই ম্যাচগুলোর পরিস্থিতি দেখে আসি। প্রিমিয়ার লিগে যদি কথা বলি 2023-এ 16-2-2023 আর্সেনাল ম্যান সিটির ম্যাচে 3-1 গোলে আর্সেনালকে হারিয়েছে ম্যান সিটি। 27-4-2023-এ আর্সেনালকে 4-1 গোলে হারিয়েছিল ম্যান সিটি। কমিউনিটি শিল্ডের একটি ম্যাচে 6-8-2023-এ ম্যান সিটি এবং আর্সেনালের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, এটাকে টাই ব্রেকারের জন্য কিন্তু পেনাল্টিতে নেওয়া যায়, সেখানে কিন্তু আর্সেনাল জিতেছিল সেই পেনাল্টিতে। এরপর প্রিমিয়ার লিগে যদি 8-10-2023-এর একটি ম্যাচে আর্সেনাল ম্যান সিটিকে 1-0 গোলে হারিয়েছিল। 31-3-2024-এ 0-0 গোলে ম্যান সিটি আর্সেনালের একটি ম্যাচ ড্র হয়েছিল। 22-9-2024-এ আর্সেনাল ম্যান সিটি 2-2 গোলে ম্যাচটি ড্র করেছিল। 2-2-2025-এ আর্সেনাল ম্যান সিটির গোলে আর্সেনাল ম্যান সিটিকে 5-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল। 21-9-2025-এ আর্সেনাল ম্যান সিটিকে 1-1 গোলে কিন্তু সেই ম্যাচটি ড্র হয়েছিল। এবং সর্বশেষ যে ম্যাচ বন্ধুরা আর্সেনাল ম্যান সিটি খেলেছিল সেটা কিন্তু প্রিমিয়ার লিগে ছিল। আর্সেনাল ম্যান সিটির সেই ম্যাচটি 21-9-2025 অনুষ্ঠিত হয়েছিল এবং সেইটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল এবং তাতে কিন্তু 1-1 গোলে সেই ম্যাচটি ড্র করেছিল আর্সেনাল ম্যান সিটি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ম্যান সিটি একদম শুরুতে ম্যান সিটি হয়ে আর্লিং হাল্যান্ড কিন্তু 9 মিনিটের মাথায় গোল করেছিলেন। আর্সেনাল কিন্তু পুরো ম্যাচে গোল করতে পারেনি, তবে ফাইনাল টাইম আপ শেষ হওয়ার পরেও 3 মিনিট যখন এক্সট্রা দেওয়া হলো 93 মিনিটের মাথায় মার্টিনেলি একটি গোল করে কিন্তু আর্সেনালকে সেভ করে দিয়েছিল। সো বন্ধুরা, আপনারা কিন্তু আগের ম্যাচগুলোর স্কোর শুনে বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং হয়েছিল ম্যান সিটি আর্সেনালের ম্যাচগুলো। সো এফএল কাপের আজকের এই ফাইনালে আর্সেনাল এবং ম্যান সিটির জন্য দুই টিমের জন্য বেস্ট উইশেস রইল। চলুন শেষ পর্যন্ত ম্যাচটি উপভোগ করি, তবে ফাইনাল স্কোরটা কিন্তু আমি স্ট্রিম শেষেও আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারবেন। দুই টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।